পুরুলিয়ার বড় সার্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজো এবারে 22 বছরে পা রাখল। থিম রয়েছে বরফের পাহাড়ের মাঝে কেদারনাথের মন্দির। এই পুজো একেবারে গ্রামীণ এলাকার পুজো। দর্শনার্থীদের ভিড় হয় নবমী, দশমী, একাদশী ও দ্বাদশীর দিন পর্যন্ত। প্রতিদিনই থাকে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে মেলাও। এবারে বড় সার্বজনীন দুর্গা পূজা 22তম বর্ষে পা দিল। আমাদের বিশেষত ভিড় হয় নবমীর দিন, নবমী, দশমী এবং পূজা মিটে যাওয়ার পরেও একাদশী, দ্বাদশীতেও ভিড় হয়। পূজা শুরু হয় ষষ্ঠীর থেকেই, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী মূল পূজা এবং তারপর নবমী, দশমী নিয়মভঙ্গের যে পূজা, সে পূজা হয়। দশমীতে সিঁদুর খেলা হয়। তারপর মোটামুটি পুজোর যে অনুষ্ঠান সেগুলো শেষ হয়। তারপর একাদশী, দ্বাদশী আমাদের প্রথা মেনে প্রতি বছরের মতো এই বছরও একাদশীতে যাত্রার অনুষ্ঠান আছে, কলকাতার যাত্রা আছে এবং দ্বাদশীতে অর্কেস্ট্রা আছে। সকলকেই আমরা এবারে থিম আছে প্যান্ডেল এবং মূর্তি, এটার যুগলবন্দি আছে। প্যান্ডেল মিস্ত্রি এবং মূর্তির মিস্ত্রি তাদের যুগলবন্দিতে, তাদের নিজস্ব কল্পনার যুগলবন্দিতে এবারে আগের 22 বছরে, 21 বছরে যা হয়েছে, এই 22তম বছরে আমরা চাইছি যে সেগুলোকে ছাড়িয়ে যাবে। আমাদের প্যান্ডেলের থিম আছে কেদারনাথ পর্বতের আদলে, বরফের মাঝে কেদারনাথের যে পর্বত, সেই দৃশ্য ফুটিয়ে তুলছে আমাদের প্যান্ডেল মিস্ত্রি। এবং তার ভিতরে মূর্তি যে হচ্ছে, সেই মূর্তি মিস্ত্রি উনি ফুটিয়ে তুলছেন রাম সেতু বন্ধন করেছিল দক্ষিণ ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত, সেই রামেশ্বরম সেতু বন্ধনের যে দৃশ্য, সেইটা অনেকটা তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং যত সময় এগিয়ে আসছে পুজোর দিন, তত কিন্তু আমরা জমাট বাঁধছি। আজকে গত 1 মাস ধরে এই কর্মকাণ্ড চলছে। এই 1 মাস থেকে যদি শুরু করি, তো আজকে 30 দিনে অনেকটা জমাট বেঁধেছে। এরপর যে এটার ফাইনাল মানে ষষ্ঠীর দিনে এটার উদ্বোধন, আমরা চাইছি সেদিন খুব সাড়ম্বরে আমরা এই প্যান্ডেল এবং মূর্তির মিস্ত্রির যে কল্পনা, সেটা আমরা সকলের সামনে তুলে ধরতে পারবো। তাছাড়াও যেহেতু এটা সেরা উৎসব বাঙালির, তো ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা আছেই। ফলে সর্ববর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের গ্রামে সব ধরনের মানুষ আছে, সবাই এটাতে অংশগ্রহণ করে। এখানে মেলা বসবে, মেলাতে সব ধরনের ধর্মের মানুষ আসে, মেলাতে আসে, প্যান্ডেলেও আসে, ঠাকুর দেখে, প্রণাম করে, ভোগ নেয়, সবই হয়। এবং যে অংশগ্রহণ বা সাহায্য সব ধরনের মানুষই দেয়। যারা দর্শনার্থী আসবে তাদের ভিড় নিয়ন্ত্রণের জন্য কিন্তু ব্যবস্থা রাখছে। আমাদের ভিড় নিয়ন্ত্রণের জন্য রেজিস্টার্ড ভলেন্টিয়ার 50 জন থাকেই। তাছাড়াও ওদেরকে সাপোর্ট করার জন্য আরও অনেক ভলেন্টিয়ার থাকে এবং মহিলা ভলেন্টিয়ারও থাকে। মহিলা ভলেন্টিয়ার 10 জন থাকেই এবং তাদেরকে সাহায্য করার জন্য আরও 5 জন, আরও 10 জন আমরা রাখি। এবং রাত্রে যেহেতু এটা আমাদের ওপেন, খোলা মুক্ত জায়গাতে হচ্ছে, সেই জন্য রাত্রে প্রতিদিনই 2 জন করে নাইট গার্ড থাকে।